সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছো সকালটা। তো চলো আমি এইভাবে আমার ব্লগটা স্টার্ট করলাম, সকাল নয় দুপুরবেলা এখন। তো যাই হোক, দুপুর 12টায় বাজছে। আর এই দেখো বিছানা একটু রোদে ফেলে দিয়েছি তো এদিকে। আর হচ্ছে গিয়ে এই দেখো ওর বালিশটা বাবা তুলে দিয়েছে আমার বালিশের উপরে। তাহলে বালিশটা রোদ পাবে বলো? এখানে বসতে এসেছে রোদেতে। ফ্যান উনি নেবেন না, ওনার ফ্যানে শীত হচ্ছে। আর এদিকে ঘুরে ফ্যান। আর ওই যে নানো মাছ এনেছে, মাছ অনেকক্ষণ আগে আনতে মনে হচ্ছে, খেলা করেছে, রোদ হয়ে গেছে, এবার বসে বসে বাঁচুক। আমি বললাম বসে বসে বাঁচ, এবার রোদ হয়ে গেছে বাঁচ। কারণ যে আমি চান করে নিলাম, ও তার আগে এলে আমি বাঁচতাম। বন্ধুরা রোয়া চা করবো, তেজপাতা দিয়েছি, গোলমরিচ দেবো, একটু বিট লবণ দেবো, চিনি দেবো, খেতে টেস্ট হবে, গরমকালের দিন তো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর ওর বাবা চা নিয়ে বসে গেল, এনে বললাম ভালো হয়েছে চাটা খা, তা ওই দেখো খেলো না, কাপটা নিয়ে ঢেলে দিচ্ছি, আমি বললাম তো। আর এই দেখো ওর বাবা বসে খাচ্ছে চাটা, এই দেখো। আর আমিও নিয়েছি যে র চা, এখন গরম ঠান্ডা চা দুধ চা খাচ্ছি না, র চাটাই সকাল সন্ধ্যে সবসময়তেই খাচ্ছি। তো আর খাচ্ছি না, নানু তো দুধ খেয়ে নিবি এবার থেকে, কারণ দুধ চা করছি না, দুধ চা করবো না এই গরমে। বাপরে বাপরে যা গরম, ভালো লাগছে না। শীত পড়লে গেলে আবার দুধের দরকার, শীত না করা। চলো একবার ব্যাংকে থেকে ঘুরে আসি, কারণ হচ্ছে গিয়ে ব্যাংকে এটিএমটার জন্য প্রত্যেক দিন ব্যাংকের ফোন আসছে যে এটিএম নিয়ে যান, তা নিয়ে যাই। আমার একটা নতুন বই ব্যাংকের খোলা হয়েছিল বাবার শরীর খারাপ আগে, সেইখান থেকে এটিএম আর নিয়ে আসা হয়নি। তা নানা বলছে মা আমি ওটা ব্যবহার করবো, ঠিক আছে তা করিস, তা এটিএমটা এনে দিই। চলো এটিএমটা আনতে যাই, আমাদের সঙ্গে তবে শেয়ার করবো। জানি না ব্যাংকের ভিতরে পারবো কি না, বাইরে থেকেই দেখাবো যে এলাম। ভাত অলরেডি আমি উবুর করে দিয়েছি, ভাতটা করে গেলাম। কারণ হচ্ছে গিয়ে ভাতটা যদি আবার না উবুর দিয়ে যেতাম গুলে যেত ভাতটা, তো উবুর দিয়ে গেলাম ভাতটাকে। আর দুধও জাল দিয়ে দিলাম। ব্যাংকে চলে এসেছি, এই যে চলো ঢুকবো। হয়ে গেল বন্ধুরা, এবার বেরিয়ে পড়ছি। এই দোকান নানো এদিক ওদিক করছি, কী দেখছে কে জানে। ও কাজ করেছি, মানে শরীর ক্লান্ত লাগছে আজকে, প্রচুর খাটনি খেটেছি। এবার আর শরীরটা ভালো লাগে না, শরীরটা এবার ক্লান্ত লাগছে, খুব প্রচণ্ড খাটনি হয়েছে আজকে। গাছ কাটার অভিযান, কারণ হচ্ছে গিয়ে দেখো ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, গাছটা পুরো ঝুঁকে গিয়ে এদিকে তার ফার সব ছিঁড়ে গেছে। যে ওই জন্য ওকে বললাম যে গাছ কাগজ ফুলের গাছটাকে কেটে দে, কারণ হচ্ছে যাচ্ছে না ওই পারে, ওই গোল রডটার ওপারে যাচ্ছে না। রড বলতে যে গোল মতন ঘেরা আছে দেখো মাথাতে, ওইটার ওপারে যাচ্ছে না, দিয়ে ওকে বললাম কেটে দে। কাঁটা গাছ তোর হাতে ফুটে যাচ্ছে না কিছু, দেখি আমি যাই করে দিই পারি নাকি। বন্ধুরা কারণ হচ্ছে কি এখন প্রায় 3টে 3:30 বাজে, তো স্নান টান করে চলে এসেছি রান্না। এবার বাবাকে খেতে দেবো, কারণ হচ্ছে উঠি তো দেরি করে, একটু খেতেও দেরি হয় আমাদের। খাওয়া হয়ে গেছে, খাচ্ছে, কারণ হচ্ছে ও পড়তে যাবে, ওকেও খাবার দিয়ে দিচ্ছি, ডাল তরকারি ভাত সবই। এরকম মাছ ডাল তরকারি ভাত ও খেয়ে নিচ্ছে। আর এইদিকে এই দেখো গাছটা কেটে দেওয়া হয়েছে বলে ফাঁকা লাগছে দেখে। এই দেখো কাগজ ফুলের গাছটা এমন করে ঝুঁকে গেল ঝড়েতে যে কাটতেই হলো। এই দেখো বাইরে কেটে পড়ে আছে সব, আর পাতা চোতায় ভর্তি আছে। গীতা এসে ঝাড় দেবে, নানো কোনো রকম বেঁধে দিয়েছে। আর এই যে নাইটিগুলো এগুলো সব ধোয়া ছিল, এগুলো সব মেলে দিয়েছি, ভিজে আছে। আমি সব এইগুলো কেচে দিলাম খানিক। আর ওর বাবা বসে আছে। আর এদিকে উচ্ছে ভাজা চলছে আমার। এখানে তো দেখো সব পসরা ছিটিয়ে, সবজি পসরা ছিটিয়ে বসে আছি। আর উচ্ছে ভাজাটা একদিকে হয়ে গেছে, আর একদিক হবে। গ্যাসটা খুব আস্তে জ্বলছে, কেন কে যেন জানি না। এরকম উচ্ছে ভাজাটা হচ্ছে। ওর বাবাকে একটা ডিম ভেজে দেবো, আর বেগুন ভেজে দেবো, ডাল হয়ে যাবে। ছোলা বাটা, আর হচ্ছে ছোলা বাটা খাবো বলবো, ছোলা বাটার মাছের ঝোল আর আম। বাড়ি থেকে নিয়ে এসে আজকে আম, সেই দিয়ে ভাত দিলাম। ও জল নেবে বলে জল নিচ্ছে। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আমি তাহলে তোমাদের সঙ্গে সাথে সাথে ভিডিও করতে পারবো। আজকে ভিডিও গুড নাইট, বাই।